সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক। তো চলুন এই ভিডিওতে কি কি করি সবকিছু দেখাবো। আজ হচ্ছে কুরবানি ঈদের দিনে এবং ঈদগাহে গিয়ে নামাজ পড়লাম, আরো কি কি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে। তো ঈদগাহে নামাজ পড়তে যাওয়ার জন্য সকালবেলা গোসল টোসল করে চলে আসলাম আয়নার সামনে একটু চেহারা টেহারা দেখার জন্য। তো চেহারা টেহারা দেখার পরে এবার চলে আসলো খানার পাড়া। যেহেতু ঈদগাহে যাওয়ার আগে কিছু মিষ্টি খাবার খেয়ে যাওয়া সুন্নাত, তাই কিছু মিষ্টি খাবার মুখে দিয়ে ঈদগাহের জন্য চলে যাচ্ছে। তো আমাদের গরিবের বাড়িতে কিছু খাবার রান্না করা হয়েছে, এই যে এগুলো দেখতেই পাচ্ছেন গরিবের বাড়ির খানা। যদি বাসা থেকে বাইরে হলাম, এখন ঈদগাহের দিকে রওনা দিয়েছি, কারণ ঈদগাহ আমাদের অনেক দূরে, তাই একটু আগে আগে বাইরে হওয়া লাগছে। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি সময় খুব কম, জামাতে টাইম হয়ে গেছে, তাই হঠাৎ একটা দেখি বাইকও পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো এই বাইকে করে এখন চলে যাচ্ছে ঈদগাহের দিকে। যদি বাইকটা না পাইতাম হয়তো বা নামাজের টাইমটা আমি মিস করে যেতাম। তো এখন আমাদের গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে ঈদগাহের দিকে। আর গাইস ফাইনালি কিন্তু আমরা ঈদগাহে পৌঁছে গেলাম। মোটামুটি আমাদের আগে সবাই চলে আসছে, তো বাইক পাওয়ার কারণে একটু টাইম আগেই পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগাহ ময়দান, যদিও বা ওরকম উন্নত নয় কিন্তু অনেক বড়। তো নামাজের টাইম যেহেতু বাকি আছে এবং এখন বয়ান চলছে, তো আমিও বসে বসে বয়ান শুনতে লাগলাম এবং আমার সাথে আছে আমার আরো ভাই ব্রাদাররা সব। আর এখন দেখতে পাচ্ছেন নামাজের টাইম হয়ে গেছে, এখনই আমরা নামাজের জন্য সব দাঁড়িয়ে যাবো। তো এখন নামাজ শেষ করে তারপর আবার ভিডিও চালু করবো। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, এখন জামাত শুরু হবে। তো ভিডিও এই পর্যন্ত, নামাজ পড়া আবার দেখা হচ্ছে। আর গাইস এখন দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহ এখন আদায় চলছে, এটা হচ্ছে ঈদগাহের আদায় এবং একটা ছোট মাদ্রাসা আছে, মাদ্রাসার আদায় হবে। দেন মোনাজাত শেষ হয়ে গেলে আমাদের নামাজ শেষ হয়ে যাবে। এই যে যেসব ভাইয়েরা আদায় করছে সবাই আদায়ের কাছাকাছি চলে আসছে। আমিও কিছু দান করলাম, তবে কয় টাকা বা কি দান করলাম এটা বলা যাবে না, কারণ এক হাতের বাম হাতের ডান হাত না জানাই ভালো। এটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আলহামদুলিল্লাহ গাইস, আমাদের গ্রামটা এমনিতে অনেক বড়, তারপরে এই গ্রামে মাত্র একটা ঈদগাহ। তার এই কারণে দেখতে পাচ্ছেন ওই যে দূরে রাস্তায় পর্যন্ত মানুষ আসছে না, কারণ আমাদের গ্রামের একটা গ্রামে একটা ঈদগাহ। এই কারণে আমাদের খুব ভালো লাগে যে সবাই একত্রে এক জায়গায় ঈদের দিন নামাজ পড়তে পারি। আর নামাজ এবং মোনাজাত শেষে এখন সব কোলাকুলি চলছে, যাকে ইসলামে বলা হয় মুয়ানাকা করাও সুন্নাত। আর এখন আমাদেরকে গেট দিয়ে ঈদগাহ থেকে বাইর হতে হবে। আর এত পরিমাণ চাপ এখন বর্তমানে, কারণ সমস্ত ঈদগাহের মানুষগুলো এই একটা মাত্র গেট দিয়ে বাইর হচ্ছে। ওই সাইড দিয়ে যদি একটা ছোট গেট আছে, কিন্তু ওই গেট দিয়ে ওইরকম মানুষ বাইর হতে পারছে না। তো ঈদের নামাজটা শেষ করে আমি একটা অটো পেয়ে গেলাম, তো এখন অটোটাই করে আমি বাসায় চলে যাচ্ছি। আর বন্ধুরা কার কেমন ঈদ কাটলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।